আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাধারণ গণিতের 11.1 অনুশীলনী এর 12 নম্বর অঙ্কের প্রমাণ করে দেখাবো এবং এর বিপরীত প্রমাণ করে দেখাবো। এর বিপরীত প্রমাণ কিন্তু এখন বারবার পরীক্ষা আসছে, তাহলে অঙ্কগুলো তোমাকে ভালো করে করতে হবে। দেখো 12 নম্বর এক্স এর মান দেওয়া আছে, দেখাতে হবে যে যে 3bx² - 4x + 3b = 0। তাহলে দেওয়া আছে x = √2a + 3b + √2a - 3b divided by √2a + 3b minus √2a - 3b। তাহলে এখন দেখো দিস ইমপ্লাইজ, এখন এক্স এর নিচে একটা 1 আছে, তোমাকে বিবেচনা করে নিতে হবে। তাহলে যোজন বিয়োজন সূত্র লব যোগ হর, লব হলো x প্লাস হর হলো 1 ডিভাইডেড বাই x - 1 = লব হলো √2x = দেখো লব হলো √2a + 3b + √2a - 3b লব যোগ হর, হর হলো √2a + 3b - √2a - 3b যোজন বিয়োজন করে। তাহলে লব হলো 2a + 3b + √2a - 3b বিয়োগ 2a + 3b মাইনাস মানে প্লাস √2a - 3b যোজন বিয়োজন করে। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে √2a - 3b প্লাস √2a - 3b কেটে যাচ্ছে, আর এখানে প্লাস আর প্লাস কেটে যাচ্ছে। তাহলে থাকছে হলো x + 1 ডিভাইডেড বাই x - 1 = √2a + 1 প্লাস √2a + 1, তার মানে 2√2a + 3b ডিভাইডেড এখানে √2a - 3b প্লাস √2a - 3b, তার মানে 2√2a - 3b। তাহলে 2 যদি কেটে দেয়, দিস ইমপ্লাইজ, দেখো এখন থাকে রুটকে তোলা বুদ্ধি হলো তোমাকে বড় করতে হবে, অর্থাৎ x + 1 ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার = √2a + 3b ডিভাইডেড বাই √2a - 3b হোল স্কয়ার। দিস ইমপ্লাইজ, এখানে x a + b হোল স্কয়ার, তাহলে সূত্র হলো a² + 2 * a * b, b হলো 1 প্লাস 2ab + b² মানে 1² মানে 1 ডিভাইড বাই একইভাবে a² - 2 * a * b, b মানে 1 প্লাস 1² মানে 1 ইকুয়াল টু, এখানে রুট উঠে যাবে, অর্থাৎ 2a + 3b ডিভাইডেড বাই 2a - 3b। দিস ইমপ্লাইজ, এখন যদি আবার যোজন বিয়োজন করি, তাহলে লব যোগ হর, লব হলো x² + 2x + 1 প্লাস হর x² - 2x + 1 ডিভাইডেড বাই x² + 2x + 1 বিয়োগ হর, হর হলো -x² মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস 2x - 1 ইকুয়াল টু লব হলো 2a + 3b যোগ হর 2a - 3b ডিভাইডেড বাই 2a + 3b লব বিয়োগ হর, তাহলে 2a - 3b। এখানে দেখো 3b কেটে যাচ্ছে, 2a কেটে যাচ্ছে, আর এখানে 2x কেটে যাচ্ছে, এখানে x² কেটে যাচ্ছে, 1 আর 1 কেটে যাচ্ছে।
দিস ইমপ্লাইজ, এখন এখানে দেখো এক্স স্কোয়ার এক্স যোগ করলে 2x স্কোয়ার থাকছে 2x স্কোয়ার, আর এখানে 1 যোগ করলে 2 প্লাস 2 ডিভাইডেড বাই এখানে 2x আর 2x যোগ করলে 4x ইকুয়াল টু এখানে 2a যোগ করলে 4a ডিভাইডেড বাই এখানে 3b যোগ করলে 6b। দিস ইমপ্লাইজ, এখানে 2 কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4x ইকুয়াল টু এখানে যদি কাটা গেল 2 2 4 3 2 6 অর্থাৎ 2a ডিভাইডেড বাই 3b। এখানে যদি কাটা গেল 2 হাতকে 2 2 2 4। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল টু 2a ডিভাইড বাই 3b। দিস ইমপ্লাইজ, এখন যদি আর গুণ করো তাহলে 3b এক্স স্কোয়ার প্লাস 3b ইকুয়াল টু 2 2 4 4ax। দিস ইমপ্লাইজ 3b এক্স স্কোয়ার, ডান পাশ থেকে যদি বাম পাশে তাহলে মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বিপরীত প্রমাণ করে দেখাবো। দেখো বিপরীত প্রমাণ দেওয়া আছে হলো 3bx স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। এখান থেকে তোমার প্রমাণ করতে হবে x ইকুয়াল টু এটা। তাহলে এখন দেখো এখানে খেয়াল করো, এখানে আছে 2a প্লাস 3b, তাহলে তোমাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে 2a লবে থাকে এবং হরে 3b থাকে। কারণ আমরা আগেই বলেছি যে প্রথম যদি যোজন ব্যঞ্জন যদি থাকে তাহলে প্রথম যেটা থাকবে সেটা থাকবে লবে, আর পরে যেটা থাকবে সেটা থাকবে হরে। তাহলে এখন দেখো দিস ইমপ্লাইজ, এখানে যদি আমরা লিখি যে 3b এক্স স্কোয়ার প্লাস 3b, এখানে দেখো 3b কিন্তু আমাদের এখানে দেখো 3b সাথে এখানে 3b মিল আছে, এই জন্য 3b এক পাশে রাখলাম ইজ ইকুয়াল টু 4ax। দিস ইমপ্লাইজ, এখানে যদি তুমি 3b কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4ax। দিস ইমপ্লাইজ, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই, অথবা আরেক লাইন লিখি 3b ইকুয়াল টু, এখন এখানে লেখা যায় যে 2a ইন্টু 2x। কেন লিখলাম? কারণ আমাদের এখানে 2a দরকার, এই জন্য 2a লিখলাম, আর 2x গুণ করলে 4ax হয়। দিস ইমপ্লাইজ, এখন এই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x নিচে নিয়ে আসলাম, আর এখানে 2a থাকলো, আর এই 3b দ্বারা নিচে চলে গেল। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখন যদি যোজন বিয়োজন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল টু 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। তাহলে যোজন বিয়োজন করে দিস ইমপ্লাইজ, এখন এখানে দেখো এ স্কোয়ার যদি আমরা সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। এখন দেখো এখানে কিন্তু সূত্র পড়ে যাচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b মানে হয়ে গেল এখানে 1, তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। এখন যদি বাম স্কোয়ার আছে, যদি স্কোয়ার উঠা দিই তাহলে ডান পাশে রুট হয়ে যাবে, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু রুট 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। দিস ইমপ্লাইজ, এখন দেখো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু, যদি রুট আলাদা করে দেই তাহলে 2a প্লাস 3b আর 2a মাইনাস 3b। এখন দেখো আবার যদি যোজন বের করে, কারণ এখানে দেখো যোজন বিয়োজন করা আছে, তাহলে যদি যোজন বিয়োজন করে তাহলে লব যোগ হর x মাইনাস 1 ডিভাইডেড বাই লব বিয়োগ হর
এক্স প্লাস ওয়ান বিয়োগ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু রুট টু এ প্লাস থ্রি বি লব যোগ রুট টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই রুট টু এ প্লাস থ্রি বি লব বিয়োগ হর টু এ মাইনাস থ্রি বি। এখন দেখো এখানে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, টু এক্স এক্স কেটে যাচ্ছে। দিস ইমপ্লাইজ x is equal to 2x divided by 2 equal to root 2a plus 3b plus root 2a minus 3b divided by 2a plus 3b minus 2a minus 3b 2 যদি কেটে দেই তাহলে সুতরাং x is equal to root 2a plus 3b plus root 2a minus 3b divided by root 2a plus 3b minus root 2a minus 3b proved। আশা করি বুঝতে পেরেছো। আমার পাঠটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।